তখন সবে হারানো সুর ছবি রিলিজ করেছে। ছবির পরিবেশক অসিত চৌধুরী উত্তম কুমারকে এসে বলেন, বর্ধমানের একটি সিনেমা হলে আপনাকে যেতেই হবে, আপনাকে সংবর্ধনা দেওয়া হবে। একটি শুক্রবারে উত্তম কুমার, অসিত চৌধুরী এবং পরিচালক অজয় কর বর্ধমানের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিলেন। বর্ধমানে ঢোকার আগে জিটি রোডের উপর একটি নির্দিষ্ট জায়গায় গাড়িটি থামল। সেখান থেকেই হাউজের মালিকের পাঠানো গাড়িতে করে গোপন রাস্তায় সবাই গন্তব্যে পৌঁছবেন। উত্তম কুমারের গাড়ি যখন হাউজের মাঠে পৌঁছালো, দেখা গেল কমপক্ষে 10,000 লোক উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। হুড়মুড় করে একদল লোক এসে গাড়ি ঘিরে ফেললো অটোগ্রাফের জন্য। উত্তম কুমার নিজেই বলছেন, ওই গাড়ির পিছনের সিটে ঠিক মাঝখানে তিনি বসে, এবং তার একদিকে অজয় বাবু এবং আরেকদিকে অসিত বাবু। গাড়ি এক ফোঁটাও এগোনো যাচ্ছে না। এমন সময় ভলেন্টিয়াররা এসে কোনো রকমে উত্তম কুমারকে বাঁচিয়ে হলে নিয়ে গেলেন। তারপরে এলেন অজয় কর এবং অনেকক্ষণ পরে এলেন অসিত বাবু। কিন্তু অসিত চৌধুরী যখন ঢুকছেন, তখন দেখা গেল তিনি সম্পূর্ণ খালি গায়ে, কারণ প্রচন্ড ভিড়ে তার আরদির পাঞ্জাবি এবং গেঞ্জি দুটোই একদম ছিঁড়ে গেছে।